অকারণে ভাঙলে বিয়ে যেতে হবে মাসুল দিয়ে। মাসুল বা ক্ষতিপূরণ দিয়ে তো সব দোষ ঢাকা যায় না। পাত্রপক্ষ ও পাত্রীপক্ষের বা দুই পরিবারের মধ্যে দেখাশোনা করে ও সমস্ত বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনার পর একটা বিয়ে পাকাপাকি হয়। পাত্রপক্ষ ও পাত্রীপক্ষের বা দুই পরিবারের মধ্যে দেখাশোনা করে ও সমস্ত বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনার পর একটা বিয়ে পাকাপাকি হয়। তারপরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে সেই সুখবর ছড়িয়ে পড়ে। বিয়ের প্রস্তুতি হিসাবে প্রচুর খরচাদি শুরু হয়ে যায়, আবার লেনদেনও শুরু হয়ে যায়। আর ঠিক সেই সময়ে যদি কোনো পক্ষ অকারণে বা তুচ্ছ কারণে বিয়ে ভেঙে দেয় বা বিয়েতে গড়রাজি হয়, তাহলে পরিবারের মধ্যে একটা প্রবল ঝড় বয়ে যায়। একদিকে যেমন টাকা পয়সা নষ্ট হয়, অন্যদিকে সামাজিক সম্মানহানি ঘটে। এই সমস্ত ক্ষতিপূরণ দিয়ে মেটানো সম্ভব নয়। তবে এই ধরনের ঘটনা ঘটলে আপনি আইনত কি ব্যবস্থা নিতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলের মেম্বারশিপ নিতে গেলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করবেন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে থাকে। আজকের এই ভিডিওতে জানাবো, বিয়ে ঠিক হবার পরে সেই বিয়ে ভেঙে দিলে তার বিরুদ্ধে মামলা করা যাবে কি। বিয়ে ঠিক হবার পরে সেই বিয়ে ভেঙে দিলে তার বিরুদ্ধে মামলা করা যাবে কি। বিয়ে ঠিক হওয়ার পর তা ভেঙে দিলে সাধারণত সরাসরি কোনো ফৌজদারি মামলা হয় না, তবে পরিস্থিতির উপর ভিত্তি করে যেসব আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব সেগুলি হলো: 1. ক্ষতিপূরণের মামলা। বিয়ে ঠিক হওয়ার পর কেনাকাটা বা অনুষ্ঠানের বুকিং বা অন্যান্য খরচের কারণে যদি কোনো পক্ষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, তবে তারা দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারে। এছাড়াও সামাজিক সম্মানহানি ও মানসিক যন্ত্রণার জন্যও ক্ষতিপূরণ দাবি করা যায়। 2. প্রতারণার মামলা। যদি প্রমাণিত হয় যে কোনো পক্ষের শুরু থেকেই বিয়ের কোনো সদিচ্ছা ছিল না এবং তারা শুধুমাত্র কোনো সুবিধা নেওয়ার জন্য বা ঠগানোর জন্য বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তবে প্রতারণার মামলা হতে পারে। তবে উপযুক্ত কারণবশত, যেমন মতের অমিল বা চারিত্রিক সমস্যা জানা গেলে বিয়ে ভাঙলে সাধারণত একে প্রতারণা বলা হয় না। 3. উপহার ফেরত। বিয়ের কথাবার্তা চলাকালীন বা বাগদানের সময় দেওয়া গয়না, টাকা বা মূল্যবান উপহার ফেরত পাওয়ার আইনি অধিকার দুই পক্ষেরই থাকে। যদি কেউ তা ফেরত দিতে অস্বীকার করে, তবে পুলিশের দ্বারস্থ হওয়া বা আইনি নোটিশ পাঠানো যেতে পারে। 4. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক। যদি কেউ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও পরে বিয়ে করতে অস্বীকার করে, তাহলে তা ভারতীয় ন্যায় সংহিতার 69 নম্বর ধারা অনুযায়ী গুরুতর অপরাধ বলে গণ্য হবে এবং এতে 10 বছর কারাদণ্ড হতে পারে। তবে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম্মতিতে হওয়া দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক এবং হঠাৎ পরিস্থিতিগত কারণে বিয়ে ভেঙে যাওয়া অপরাধ নয়। পরামর্শ: 1. বিয়ের দেখাশোনা করার আগে ছেলে ও মেয়ের একে অপরকে পছন্দ হয়েছে কিনা সেই সম্পর্কে জানতে হবে। শুধুমাত্র বাবা মায়ের কথা শুনলে চলবে না। এক্ষেত্রে বন্ধুবান্ধব, নিকট দূর আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। 2. ছেলে বা মেয়ের অন্য কারো সাথে সম্পর্ক আছে কিনা সেই সম্পর্কে তথ্য জানতে হবে। এক্ষেত্রেও বন্ধুবান্ধব সাহায্য করতে পারে। প্রতিবেশীদের মাধ্যমে খবর সংগ্রহ করা যেতে পারে, তবে মিথ্যা তথ্য কেউ দিচ্ছে কিনা তা যাচাই করতে হবে। 3. ছেলে বা মেয়ের সঠিক ইনকাম জানতে হবে। কর্মক্ষেত্রে গিয়ে খবর নিতে হবে। 4. কেবল সম্পত্তি ও ভালো আর্থিক অবস্থা দেখে বিয়ে ঠিক করবেন না। 5. ছেলে বা মেয়ের চরিত্র সম্পর্কে সঠিক খোঁজ খবর নিন। মাতাল বা নেশাখোর ছেলে বা মেয়ের সাথে বিয়ে দেবেন না। 6. বিনা দেনা পাওনায় বিয়ে হলেও কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে দেবেন না। 7. আইনত বিয়ে সম্পন্ন না হওয়া পর্যন্ত যাতে কোনো শারীরিক সম্পর্ক না ঘটে সেদিকে সচেতন থাকতে হবে। 8. পরিস্থিতি অনুযায়ী সেই বিষয়ে খোঁজ খবর নেবেন। 9. উপহার দেওয়া সামগ্রী ফেরত সাক্ষী সম্মুখে ও আইনগত প্রক্রিয়ায় নিন।